রাষ্ট্রপতি নির্বাচনের পর পরবর্তী প্রক্রিয়া নিয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন নাজমুস সাকিব। সাকিব, এই মুহূর্তে নির্বাচনের পর যেই পরবর্তী আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি আনুষ্ঠানিকতা বলতে মূলত এএমএম নাসির উদ্দিন তিনি কিন্তু আসলে ঘোষণা করে দিয়েছেন যে কে আসলে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছে, এবং তার ঘোষণার মধ্য দিয়ে আসলে অনেকটা আনুষ্ঠানিকতা চলে এসেছে। যদিও আমরা দেখেছি যে তার পরপর আসলে বিরোধী দল থেকে ব্রিফ করা হয়েছে, কিংবা সরকার দলীয় যিনি চিফ হুইপ তিনিও আসলে ব্রিফ করেছেন, এবং একটি বড় আনুষ্ঠানিকতা অবশ্যই রয়েছে, সেটা আজকে না আগামীকাল সন্ধ্যা নাগাদ কিন্তু রাষ্ট্রপতি যিনি নতুন আসলে একেবারে নবনির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার শপথ রয়েছে বঙ্গভবনে, সেটা কিন্তু সন্ধ্যা 7টা নাগাদ হওয়ার কথা রয়েছে। এবং আজকে যে প্রতিক্রিয়াগুলো উঠে এসেছে সেখানে কিন্তু বারবারই আসলে উঠে এসেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যাতে সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়, ফলে এই কারণেই মূলত বিরোধী দল তারা কিন্তু অংশ নিয়েছে, এবং সরকার দলের পক্ষ থেকে প্রায় একই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে। আমরা কথা বলেছিলাম আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি বিরোধী দলীয় উপনেতা, তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে তারা একেবারে নিশ্চিত পরাজয় জেনেও তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন যাতে গণতান্ত্রিক ধারা এই রাষ্ট্রপতির ক্ষেত্রেও থাকে। এবং আপনি জানেন যে দীর্ঘ প্রায় 35 বছর পর যেহেতু এই রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হলো, ফলে এটা নিয়ে সংসদ সদস্যদের মধ্যেও আমরা দেখেছি যে নানা ধরনের কথাবার্তা কিন্তু ছিল, এবং সরকার দলীয় যিনি মন্ত্রীরা রয়েছেন তারাও কিন্তু একই ধারায় কথা বলেছেন। এবং সেখানে একটি বড় কথা অবশ্য উঠে এসেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি যেটা বলেছেন যে এবারের যেই রাষ্ট্রপতি নির্বাচনটা হলো সেটা কিন্তু ৭০ ধারার মধ্যেই হলো, এবং ফলে ৭০ ধারার মধ্যে আসলে তিনি কিন্তু কোনো ধরনের আপত্তি দেখছেন না, যেহেতু বিরোধী দল এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে, যদিও তারা এই ধারাটি সম্পর্কে কিন্তু এর আগে আপত্তি জানিয়েছে। এছাড়াও আজকে আমরা যিনি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, তার সঙ্গে কথা হয়েছে। তিনি ফলাফল পরবর্তী বের হয়ে কিন্তু বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা কিংবা এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সেই সুযোগ কিন্তু ছিল না, এবং কেউ আসলে প্রশ্ন তোলেনি, ফলে এই নির্বাচনকে সুষ্ঠু বলেই তিনি কিন্তু দাবি করেছেন। সব মিলিয়ে বলা যায় যে আগামীকাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শপথ নেবেন, এবং আজ রাতের মধ্যেই গেজেট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। রাষ্ট্রপতি নির্বাচনের পর পরবর্তী প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন নাজমুস সাকিব। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয় আনন্দে ভাসছেন তার নিজ এলাকা ঠাকুরগাঁয়ের মানুষ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন নাহিদ রেজা। নাহিদ, নেতাকর্মীদের মাঝে এই মুহূর্তে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন, এবং একই সঙ্গে জানতে চাই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কি বলছেন? নেতাকর্মীদের উচ্ছ্বাস বিষয়ে যদি বলি, আমরা লক্ষ্য করেছি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই আমরা ঠাকুরগাঁয়ের যে নিজের এলাকা রয়েছে এই এলাকায় আমরা লক্ষ্য করেছি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। একদিকে যেমন নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করেছি, অপরদিকে আমরা লক্ষ্য করেছি যেসব ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ রয়েছে, সাধারণ মানুষদের মধ্যেও কিন্তু আমরা একটা আনন্দ, একটি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। কেননা মির্জা ফখরুল ইসলাম বিষয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে দীর্ঘদিনের রাজনীতিতে পথ চলা, রাজনীতির শিক্ষকতা জীবন থেকে পৌরসভার মেয়র থেকে এমপি থেকে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা, এমনকি পরবর্তীতে এলজেডি মন্ত্রী, সর্বশেষ সেই সব সেই ত্যাগের বিনিময়ে সর্বশেষ এবং আমার রাষ্ট্রপতির পদে ঠাকুরগাঁয়ের এই যে সন্তান রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই জায়গাটিতে অবস্থান পাওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি ঠাকুরগাঁয়ে যেসব সাধারণ মানুষ রয়েছে এই সাধারণ মানুষের যেমন একদিকে উচ্ছ্বাসিত আনন্দিত রয়েছিল, অপরদিকে ঠাকুরগাঁও বিএনপি যেসব নেতাকর্মীরা রয়েছিল তাদের মধ্যেও আমরা লক্ষ্য করেছি একটি আনন্দ উল্লাস লক্ষ্য করেছি। আনন্দের কথাই যদি আপনাকে আরেকটু জানাই, আমরা এই রাষ্ট্রপতির নাম ঘোষণা হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করেছি ঠাকুরগাঁও যে জেলা বিএনপির কার্যালয় রয়েছে এই কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হওয়া শুরু করেছিল, এমনকি উপস্থিতির পর থেকে এখানে বিভিন্ন মানুষের মাঝে তারা মিষ্টি বিতরণ করেছে। মিষ্টি বিতরণের পাশাপাশি তারা সকলে একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে, এবং এই স্লোগানের পাশাপাশি তারা মিষ্টি বিতরণ পর্যন্ত করছেন। সর্বোপরি ঠাকুরগাঁয়ে যেসব সাধারণ মানুষ রয়েছে তারা যদি বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু একজন বর্ষীয় নেতা হিসেবে তারা মনে করেন, এমনকি দীর্ঘদিন যারা রাজপথে যিনি আন্দোলন করেছেন তার যে ত্যাগ ছিল এই ত্যাগের
বিনিময়ে কিন্তু সর্বশেষ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গেছেন। সর্বোপরি আমরা যেই নেতাকর্মীরা যেটি বলছেন যে দীর্ঘদিন যিনি রাজপথে লড়াই করেছেন ঠাকুরগাঁয়ের এই মাটি থেকেই যিনি যার জন্মস্থান যেখানে বড় হয়েছেন, এই বড় হওয়ার পরেই দেশের সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে যিনি অবস্থান নিয়েছেন, তার মাধ্যমেই আগামী দেশ এগিয়ে যাবে বলে এমনটাই প্রত্যাশা করে ঠাকুরগাঁয়ের বিএনপি নেতাকর্মী সহ দেশের ঠাকুরগাঁয়ের সর্বস্তরের মানুষ। রাত্রি এই ছিল ঠাকুরগাঁও থেকে আমাদের সর্বশেষ। ঠাকুরগাঁও 1 আসন থেকে যুক্ত ছিলেন নাহিদ রেজা।